ঠিক আছে ভাতটা। আমরা কিন্তু সবাই গরম গরম টাটকা ভাতই খেতে ভালোবাসি, কিন্তু তোমরা কি জানো বাসি ভাত শরীরের জন্য বেশি উপকারী? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের মধ্যে দেখবে অনেকেরই বাড়িতে বাসি ভাত বা রুটি খাওয়ার কিন্তু চল আছে। অনেকে আবার ভাত ফেলে দেবে বলে কষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু ভাত খেয়ে থাকে। অনেকে ভাতে জল ঢেলে পান্তা ভাত খেতেও ভালোবাসে। আবার অনেকে তাড়াহুড়ো অফিসে বেরোবে বলে ভাত ফ্রিজে রেখে দেয়। এই ভাত কিন্তু একটু গরম করে নিলে মনেই হয় না যে বাসি ভাত খাচ্ছি। কিন্তু তোমরা কি জানো এই বাসি ভাত আমাদের শরীরের জন্য বেশি উপকারী? কারণ এই ভাত যখনই ফ্রিজে আমরা রেখে দিই তার মধ্যে যে স্টার্চ থাকে সেটা কিন্তু রেজিস্ট্যান্ট স্টার্চে পরিণত হয়, যা কি করে আমাদের পেটের স্বাস্থ্য ভালো রাখে এবং রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আমাদের মধ্যে অনেকেই কিন্তু ভাত বেশি হয়ে গেলে ফ্রিজে রেখে দেয়, তার পরের দিন কিন্তু সেই ভাত খেয়ে থাকে। এই ভাতে কিন্তু পুষ্টিগুণ বেশি, তার কারণ এই শরীরের পক্ষে উপকারী। অনেকে আবার এই বেঁচে যাওয়া ভাতে জল ঢেলে মজিয়ে রেখে সেই ভাত খায়, যাকে পান্তা ভাত বলে। এই পান্তা ভাত বা মজে যাওয়া ভাতে কিন্তু উপকার অনেক বেশি। আমাদের পেট পরিষ্কার রাখে, পেট ঠান্ডা রাখে এবং অন্ত্রে গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া এই পান্তা ভাতে কিন্তু ডায়েটারি ফাইবার বেশি পরিমাণে থাকে। এছাড়া আয়রন, খনিজ, জিঙ্কের মতো খনিজ শোষণেও সাহায্য করে এবং পরীক্ষায় দেখা গিয়েছে যে 12 ঘন্টা যদি এই ভাত জলে ভেজানো থাকে তার খনিজের মাত্রা কিন্তু বৃদ্ধি পায়। এবার আসা যাক বাসি ভাত খেলে কি লাভ হয়। বাসি ভাতে যে রেজিস্ট্যান্ট স্টার্চ থাকে সেটি দ্রুত চিনিতে পরিণত হতে বাধা দেয়, শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করে, ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি করতে সাহায্য করে। শর্ট চেন ফ্যাটি অ্যাসিড থেকে তৈরি হয় বুটিরেট নামে এক ধরনের উপাদান, যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। এক পুষ্টিবিদ বলছেন ফ্রিজে রাখার পর সেই ভাত গরম করে খেলে এতে রেজিস্ট্যান্ট স্টার্চের মাত্রা বৃদ্ধি পায়। তার ফলে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কম হয়, ওজন কমাতেও তা সাহায্য করে। গ্লাইসেমিক ইন্ডেক্স একটি সূচক বা স্কেল যা নির্দিষ্ট পরিমাণ খাবার খাওয়ার পরে রক্তে শর্করার মাত্রা নির্ধারণ করে। কোনো খাবারের জিআই ইন্ডেক্স বেশি হওয়ার অর্থ হলো সেটি খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পাবে। এক্ষেত্রে গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায়। ফ্রিজে রাখা বাসি ভাত শুধু ডায়াবেটিসদের জন্য ভালো নয়, তা হজমেও সহায়ক। পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এই বাসি ভাত। এবার হয়তো তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে যে তোমরা কি টাটকা ভাত ছেড়ে বাসি ভাত খাবে? সেটা কিন্তু একদমই নয়, কারণ বাসি ভাতের সঙ্গে এই টাটকা ভাতের কোনো বিরোধ নেই। আসল হচ্ছে যে জিনিসটা তোমরা কিভাবে রাখছো সেটা গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যখনই ফ্রিজে ভাত রাখবে সেটা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে রাখবে, আর একটা কৌটো থেকে বারবার ভাত বের করে দেওয়া কিন্তু সেটা ভাত নষ্ট করে দিতে পারে। আর যদি দেখো ভাতটা একটু টক স্বাদের হয়ে গেছে, সেই ভাত ফেলে দেওয়াই ভালো, না খাওয়াই ভালো, কারণ এতে আবার পেটের অসুখ হতে পারে। আর পান্তা ভাত খাওয়ার ক্ষেত্রে মাথায় রাখবে পান্তা ভাত এমনি একটু টক স্বাদের হয়ে থাকে। যদি ঠিক মতো রাখা না হয়, গন্ধ বেরোয় বা টক স্বাদের মনে হয় বা পচে গেছে, তাহলে কিন্তু সেই ভাত অবিলম্বে ফেলে দেবে। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।